আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, আপনারা জানেন যে আমি রফিকুল ইসলাম রবিন আপনাদের জন্য নতুন নতুন টিপস এবং ট্রিক্সের ভিডিও নিয়ে প্রতিদিনই হাজির থাকি আপনাদের সাথে। তো বন্ধুরা, প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, মানে খুবই অসাধারণ একটি ভিডিও। এটি দেখার পর আপনি নিজেও অনেক উপকৃত হবেন। তো কথা হলো, যারা প্রতিদিন প্রচুর পরিমাণে ইউটিউব ইউজ করেন, মানে ইউটিউবে বেশিরভাগ সময় কাটান, তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত স্পেশাল একটি ভিডিও। কারণ এই ভিডিওটি দেখার পর আপনি যা শিখবেন, তাতে আপনি যদি সারাদিনের বেশিরভাগ সময় ইউটিউবেই পড়ে থাকেন, তাহলে আপনার জন্য অবশ্যই বেনিফিটেড হবে এই টিপসগুলা। তো আমি সরাসরি চলে যাব ভিডিওতে। তো এজন্য আমাকে প্রথমেই ক্লিক করে দিতে হবে ইউটিউবে। আমি ইউটিউবে একটা ক্লিক করে দিলাম। বন্ধুরা, ইউটিউবে ক্লিক করে দেওয়ার পর সাধারণত এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে প্রথমত। তারপর আপনি যে কাজটি করবেন, আপনি এই অসাধারণ টিপসগুলি শেখার জন্য অবশ্যই ইউটিউবের একদম উপরের ডান পাশে যে আপনার গুগল লোগো আছে, মানে আপনার ইউটিউবের যে লোগোটা আছে, প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার শো করবে। এখান থেকে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন একদম নিচের দিকে যে সেটিংস নামে একটা অপশন আছে, এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন এই যে জেনারেল নামে যে অপশনটা আছে উপরে, এই জেনারেলের মধ্যে একটা ক্লিক করে দেবেন। আমি জেনারেলি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রথমেই কিন্তু আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকের এই টিপসগুলো অসাধারণ টিপস, কারণ হচ্ছে এই টিপসের মাধ্যমে আপনি অনেকটা উপকৃত হবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে কিন্তু লেখা আছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। তো আপনি যখন ইউটিউবে কোনো মুভি দেখতেছেন অথবা কোনো আকর্ষণীয় কোনো জিনিস দেখতেছেন, তো আপনি কিন্তু টাইম ভুলে যান, আপনি কিন্তু সময় জ্ঞান থাকে না। হয়তো রাত্রিবেলা ইউটিউব দেখতে গিয়ে হয়তো অনেক রাত পর্যন্ত আপনি জেগে থাকেন। এজন্য আপনার স্বাস্থ্য পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে এবং আপনার চোখেও সমস্যা হতে পারে। তো এই জন্য আপনি কী করবেন, রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। আপনাকে ব্রেক নেওয়ার জন্য ইউটিউব নিজের থেকে আপনাকে একটা রিমাইন্ড দিবে যে আপনি কখন ইউটিউব থেকে ব্রেক নিতে চাচ্ছেন। এটা আপনার মনে না থাকলেও ইউটিউব কিন্তু আপনাকে অ্যালার্মের মতো রিমাইন্ড দেবে আপনাকে যে আপনি এখন ব্রেক নেন, যথেষ্ট হয়েছে, আর ইউটিউব ব্যবহার করার দরকার নাই। সেজন্য আপনি কী করবেন, এখানে সিম্পলি ডান পাশের এই সুইচটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে আওয়ার আর একটা হচ্ছে মিনিট। তো এই যে আওয়ারের ঘরটা এখানে আর মিনিটের ঘরটা হচ্ছে এইখানে। তো আপনি এখানে একটা টাইম সেট করবেন যে কত ঘন্টা এক নাগারে কতক্ষণ আপনি ইউটিউবে থাকতে চান, এবং তারপরে ব্রেক নিতে হবে, এটা রিমাইন্ড চান আপনি ইউটিউবের কাছ থেকে। তো সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট একটা টাইম সেট করে দিবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন আওয়ার্সের করে 1 লেখা আছে। তো আপনি এই জায়গাটাকে 2, 3, 4, 5 করে দিতে পারবেন। ধরেন আমি এখানে 2 ঘন্টা দিয়ে দিলাম, 2 ঘন্টা। তারপরে এখানে 15 আছে, 15 আছে। তো এখানে আমি 2 ঘন্টা 30 করে দিতে চাই। তার মানে সর্বোচ্চ 2.5 ঘন্টা আমি এক নাগারে ইউটিউব ব্যবহার করার পরে ইউটিউব নিজের থেকে আমাকে রিমাইন্ড দিবে। এজন্য আমাকে কী করতে হবে, এই 2 ঘন্টা 30 মিনিট সেট করার পর নিচের দিকে যে ক্যান্সেলের পরে ওকে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর কিন্তু আমার রিমাইন্ড কিন্তু সেট হয়ে গেছে। এখানে দেখেন নিচে লেখা আছে এভরি 2 hours 30 minutes। তার মানে প্রত্যেকবার ইউটিউবে ঢোকার পর একটানা আপনি এক নাগারে যদি 2 ঘন্টা 30 মিনিট ইউটিউবে থাকেন, তাহলে 2 ঘন্টা 30 মিনিট পর ইউটিউব নিজের থেকে আপনাকে রিমাইন্ড দিবে বের হয়ে যাওয়ার জন্য। তো এটা ছিল একটা সেটিংস। তারপর দ্বিতীয় সেটিংসটা দেখেন, রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম। তার মানে আপনার ঘুমানোর টাইমটা। তো আপনি ধরেন যে সন্ধ্যাবেলা ইউটিউবে ঢুকছেন, কিন্তু রাত হয়ে যাচ্ছে গভীর, কিন্তু আপনি ইউটিউব থেকে বের হচ্ছেন না, ইউটিউবের নেশায় পড়ে গেছেন। তো ইউটিউব নিজের থেকে আপনাকে রিমাইন্ড দিবে যে এখন আপনার বেড টাইম, তার মানে ঘুমানোর সময়। এটা কীভাবে সেট করবেন, এর জন্য যে ডান পাশের যে সুইচটা আছে, এই সুইচে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। তো প্রথমেই এখানে লেখা আছে ওয়েন মাই ফোনস বেড টাইম মোড ইজ অন। তো তার নিচে লেখা আছে ইউজ কাস্টম শিডিউল। তো আপনি যদি উপরের জায়গাটা যদি ক্লিক করেন, উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ফোন সেটিংস। এখন আপনি ভুলছে উপরে ওয়েন মাই ফোনস বেড টাইম মোড ইজ অন, এখানে নিচে দেখতে পাবেন যে ম্যানেজ ফোন সেটিং। এখানে ম্যানেজ ফোন সেটিং একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্লিপ বেটার উইথ বেড টাইম মোড। তো ডোন্ট ডিস্টার্ব, তারপরে গ্রে স্কেল, এই দুইটা জায়গা কিন্তু অন করা আছে। এখন আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে উপরে একটা লেখা আছে সাইলেন্স ইউর ফোন অ্যান্ড চেঞ্জ দি স্ক্রিন টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড
অ্যাট বেড টাইম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাট বেড টাইম। তার মানে আপনার স্ক্রিনটা কিন্তু অটোমেটিক, আপনার যখন বেড টাইম হবে, শোয়ার সময় হবে অথবা ঘুমানোর সময় হবে, তখন কিন্তু আপনার স্ক্রিনটা অটোমেটিক কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। তো এর জন্য আপনি কী করবেন, এই সেটিংসটা হওয়ার পর একদম সিম্পলি নিচে ক্লিক করে দিবেন নেক্সটে। আমি নেক্সটে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখানে সেট আপ বেড টাইম মুড, সেট আপ বেড টাইম মুডে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে স্টার্ট টাইম লেখা আছে 11টা PM, তার মানে রাত 11টা, আর এন্ড টাইম হচ্ছে সকাল 7টা AM। তো এটা হচ্ছে আপনার বেড টাইম। আর নিচের দিকে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন যে শিডিউল দেওয়া আছে যে সপ্তাহের কোন কোন দিন এই টাইমটা অনুযায়ী আপনাকে ঘুম থেকে উঠতে হবে এবং ঘুমাতে হবে। এই বেড টাইমটা কিন্তু ইউটিউব আপনাকে রিমাইন্ড দেবে প্রতিদিন। এই ক্ষেত্রে এই বারগুলাকে কিন্তু আপনি কমাইতে পারবেন। ধরেন ফ্রাইডেতে আপনি একটু বেশি করে ঘুমাতে চান অথবা একটু বেশি রাত জাগতে চান, সেই ক্ষেত্রে ফ্রাইডেটা আপনি ফ্রি রাখতে পারেন। ফ্রাইডেতে ক্লিক করে দিলে এটা কিন্তু অফ হয়ে গেছে, আগে ব্লু ছিল এখন হোয়াইট হয়ে গেছে। তো এটা যদি আবার ক্লিক করেন দেখবেন এটা অন হয়ে গেছে, তার মানে ফ্রাইডেতেও এই একই নিয়ম আপনি মানবেন। তো আমি ফ্রাইডেতে একই নিয়ম মানতে চাই না, সেই ক্ষেত্রে ফ্রাইডেটা অফ করে দিলাম। ফ্রাইডেতে এই শিডিউল মতো আমি চলবো না, একটু বেশি রাত করে জাগবো এবং সকালে একটু বেশি দেরিতে ঘুম থেকে উঠবো। তো এইভাবে সেট করে দেওয়ার পর তারপর নিচের দিকে আছে বেস্ট অন ইউর শিডিউল ট্রান্স অন অ্যাট 11 PM। তার মানে এটা রাতে 11টার সময় অন হয়ে যাবে। হোয়াইল চার্জিং অ্যাট বেড টাইম টার্নস অন হোয়াইল চার্জিং আফটার 11টা PM। তো এখন আপনি ডানে ক্লিক করে দিবেন। আমি ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার বেড টাইমটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। হোয়াইল চার্জিং এর বেড টাইম অফ। এখানে আমি কাস্টমাইজে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর অলরেডি সব কিছু সেট আছে, এখান থেকে আমি জাস্ট বের হয়ে পড়বো। এখন আমার এটা সেট হয়ে গেছে। তো এখন এই স্ক্রিন থেকে আমি ক্যান্সেলের পরে যে ওকে অপশনটা আছে ওকেতে একটা ক্লিক করে দেবো। তো আমার বেড টাইমও কিন্তু সেট হয়ে গেছে। এইবার সবচাইতে অসাধারণ যে সেটিংসটা সেটা আমি আপনাদেরকে শেখাবো। তো এখন এই অসাধারণ সেটিংসটা শেখার জন্য আপনাকে কী করতে হবে, আরেকটু নিচের দিকে যান আপনি। তো বন্ধুরা, সবচেয়ে অসাধারণ সেটিংসটা শেখার জন্য আপনাকে আরেকটু নিচের দিকে, আপনি যদি এখানে খেয়াল করেন, প্রথমে বেড টাইমের পরে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, তারপরে রিমাইন্ড মি টু হোয়েন ইটস বেড টাইম, তারপরে আছে অ্যাপারেন্স। এই অ্যাপারেন্সটার মধ্যে আমি একটু ক্লিক করে দিতে চাই। অ্যাপারিয়েন্স এটার মধ্যে একটু ক্লিক করে দিতে চাই। এইখানে হচ্ছে আসল খেলাটা, এখানে হচ্ছে সবচেয়ে অসাধারণ সেটিংসটা আপনার জন্য রয়ে গেছে। বন্ধুরা, আপনারা জানেন যে অনেকক্ষণ ধরে আপনারা যদি সাদা স্ক্রিনে কোনো কিছু দেখেন, এই সাদা যে লাইটটা আছে, লাইটটার মধ্যে কিন্তু অত্যাধিক ব্লু রে আছে, যে ব্লু রের কারণে আমাদের চোখের লেন্সের ক্ষতি হয়। সে তো এই কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের কালো স্ক্রিনটাকে রাত্রেবেলায় দেখতে ভালো লাগে। কালো স্ক্রিনে যদি আপনি রাত্রেবেলায় কোনো মুভি টুভি অথবা কোনো ধরনের কোনো মোবাইল স্ক্রিন কালোতে দেখেন, সেটা যদি ডার্ক মোডে দেখেন তাহলে ভালো লাগবে। তো এজন্য আপনি কী করবেন, সরাসরি ক্লিক করে দেবেন এই অ্যাপিয়ারেন্সের এইটার মধ্যে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন শো করতেছে। এই 3টার মধ্যে থেকে প্রথমে লেখা আছে ইউজ ডিভাইস থিম, তারপর লেখা আছে লাইট থিম, তারপর আছে ডার্ক থিম। তো এখানে আপনি সিম্পলি ক্লিক করে দিবেন। নিচের এই যে ডার্ক থিম নামে যে অপশনটা আছে, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার স্ক্রিনটা কিন্তু ডার্ক হয়ে গেছে। তো এখন আমি যদি রাতের বেলা আমার চোখের কাছে নিয়েও এই স্ক্রিনটাকে দেখি, তাহলে কিন্তু আমার তেমন কোনো প্রবলেম হবে না। তো এখন আপনি আগের চাইতেও বেশি সময় ধরেও যদি ইউটিউবে থাকেন, তারপর আপনার চোখের জন্য কোনো ক্ষতিকর হবে না, এবং এই স্ক্রিনটা কিন্তু দেখতে সাদা স্ক্রিনের চাইতে অনেক ভালো লাগে, এবং এটা কিন্তু আলাদা একটা লুকিং চলে আসছে এখানে, স্মার্ট লুকিং। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই 3টে টিপস আপনাকে শেখানোর জন্য যে আমি যে পরিশ্রমটুকু করলাম, সেই পরিশ্রমটুকু সার্থক হবে যদি আপনি আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে যান, এবং আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন নতুন নতুন টিপস এবং ট্রিক্সের ভিডিও পেতে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। তো বন্ধু, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।